শুরুতেই একটি চমৎকার স্লাইড দেখতে পাচ্ছি, অনেকগুলি রং বেরঙের বেলুন আকাশে উঠতেছে। অনেকে ধারণা করতে পারেন যে বেলুন বোধহয় আকাশে রঙের কারণে ওড়ে। না, কখনোই বেলুন আকাশে রঙের কারণে ওঠে না, কারণ বেলুন ওড়ে বেলুনের ভিতরে হেলিয়াম নামক যে গ্যাস থাকে সেই গ্যাসের কারণে। ঠিক আমাদের মানুষের জীবনে শুধুমাত্র দেখতে শুনতে সুন্দর বা শিক্ষা দীক্ষার কারণেই মানুষ জীবনে সফল হয় না, মানুষ সফল হয় অ্যাটিটিউডের কারণে, তার চিন্তা ভাবনার কারণে। তাই আজকে আলোচনার বিষয়বস্তু দ্য পাওয়ার অফ অ্যাটিটিউড, যে জীবন পরিবর্তন কিভাবে করতে পারে আপনার শুধুমাত্র চিন্তা ভাবনার কারণে। শুরুতে একটি চমৎকার মজার ভিডিও আমরা দেখব, যে আপনি আসলে ভিডিওটি দেখতে দেখতে কি ভেবেছেন আর কি আসলে কি দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি একটি মুরগি বেশ কিছু খাবার, ধান চাল এগুলো খাচ্ছে, কিন্তু শেষে আমরা কি দেখলাম, যে মুরগিটি যে ধানটা যে খাবার খাইতেছিল সে আস্তে 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 যখন টোটাল খাবারটা ঠোকাই যখন খাবারটা শেষ করলো, তখন দেখলাম পৃথিবীর সবচেয়ে সুন্দর একটি নাম আল্লাহ, এই নামটি আমরা এখানে দেখতে পেলাম। যদিও এই ভিডিওটি তৈরি করা, বাট আমরা এর থেকে অনেক কিছু শিখতে পারি, যে আমরা আসলে যা দেখি বা যা ভাবি বিষয়টা কিন্তু আসলে সঠিক তাই নয়। কেন কিছু লোক সফল হয় এবং অন্যরা ব্যর্থ হয়? যারা ব্যর্থ এবং যারা সফল, তাদের মধ্যে কি জেনেটিক পার্থক্য? সাফল্য কি ভাগ্যের ফল? আপনার সাফল্যের 85% আপনার মনোভাব থেকে আসবে, বাকি 15% আপনার অ্যাপিটিটিউড, স্বাভাবিক প্রবণতা বা অর্জিত কুশলতা থেকে আসবে। মনোভাব একটি ছোট্ট জিনিস যা একটি বড় পার্থক্য গড়ে তোলে। আমরা এরকমের আরেকটি মজাদার ভিডিও দেখব। মজাদার ভিডিওর ভিতরে আমরা দেখতে পাচ্ছি চমৎকার করে এক ভদ্রলোক হারমোনিয়াম বাজাচ্ছে। ওহ, কি অপরূপ হারমোনিয়ামের শব্দ! কতই না মনোযোগী হয়ে বেচারা হারমোনিয়ামটা বাজাচ্ছে, আমরা সবাই কিন্তু দেখতে পাচ্ছি। এবং আপনাদের প্রত্যেককে যদি আমি প্রশ্ন করি এখানে কি হচ্ছে, আপনারা সবাই বলবেন যে হারমোনিয়াম বাজাচ্ছে। ওয়াও! এখন আসলে আমরা কি দেখলাম? আসলে সে হারমোনিয়াম বাজাচ্ছিল না, সে তার স্ত্রীকে তার শরীর টিপে দিতেছিল। তো আমরা এখান থেকে কি দৃষ্টিভঙ্গি বুঝলাম? ওই ভদ্রলোক যখন চিন্তা করলো যে আসলে এই খেদমতটা যেহেতু ওনাকে করতেই হয়, তো আমি এই ফাঁকে আমি মনে মনে ভাববো, যখন খেদমত করবো আর তখন ভাববো যে আমি হারমোনিয়াম বাজাচ্ছি। খুব মজা পেলাম, তাই না? মজা পাওয়ার সাথে সাথে আমরা অনেক বড় শিক্ষা গ্রহণ করলাম, যে এখানেও যা ভেবেছিলেন আসলে কিন্তু তা নয়। সব দেখা যে সঠিক নয়। আসলে এরকম আরেকটি ভিডিও আমরা দেখব। এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি একটা ছেলে এবং একটা মেয়ে একসাথে বসে আছে। ছেলেটির বাবা আস্তে আস্তে তার কাছে গেল, কাছে যে মেয়েটির মাথার উপর থেকে তার কাপড়টা বা ওড়নাটাকে সরিয়ে ফেললো। পরবর্তী কি দেখলাম আমরা? পরবর্তী দেখলাম যে আসলে এখানে শুধু একটা ছেলেই ছিল, এখানে কোনো মেয়ে ছিল না। এটা কাপড়ের উপর আর্ট করা একটি চমৎকার বিষয়, যার থেকে আমরা অনেক বড় শিক্ষা নিতে পারি। অর্থাৎ কোনো কিছু দেখেই আমরা সরাসরি মন্তব্য যাব না, গভীরভাবে সেটাকে দেখার চেষ্টা করব। আমরা এখানে দেখব দৃষ্টিভঙ্গি আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে স্বাভাবিক মানুষ কি দেখে আর মাতাল কি দেখে, তা আমাদের সমাজেও আশেপাশে কিন্তু এরকম মাতালরা রয়েছে। আসুন এই ভিডিওটা দেখতে দেখতে আমরা অনেক কিছু বুঝতে পারবো। ये क्या है? अच्छा। Oh my God, चूहा! Sir. Pull back. Sorry, sir. Enjoy. Oh, I can't find it. Okay.
আশা করি ভিডিওটা দেখে আপনি অনেক মজা পেয়েছেন এবং অনেক শিক্ষণীয় বিষয় ছিল। পুরো ভিডিওটা জুড়ে আমি এক ধরনের জিনিস দেখতেছিলাম আর মাতালরা কিন্তু ভিন্ন ধরনের জিনিস দেখতেছিল। তার কারণ একটাই, ওদের দৃষ্টিভঙ্গি যার দৃষ্টিভঙ্গি যেরকমের তার সকল চিন্তা ভাবনাও কিন্তু এরকমের থাকে। অ্যাটিটিউড এমন একটি বিষয়বস্তু, আপনারা এই যে এখন এই মুহূর্তের জন্য যেখানে যে বসা আছেন সেখানে যা কিছু দেখতেছেন সেই বিষয়গুলি কিন্তু আপনি দেখতেছেন, এটা হলো আমার দৃষ্টি। কিন্তু এই জিনিসগুলি দেখার পরে আপনি কি ভাবতেছেন সেটার নাম কিন্তু ভঙ্গি, অর্থাৎ দৃষ্টিভঙ্গি কিন্তু দুইটা মিলিয়ে হয়। আপনি পজিটিভ চিন্তা করবেন সবকিছু পজিটিভ হবে, আপনি যদি নেগেটিভ চিন্তা করেন তাহলে সবকিছু নেগেটিভ হবে। তো এখানে আমি একটি ছোট্ট গল্প বলবো, তাহলে পুরো বিষয়টা বুঝতে আপনার জন্য সহজ হবে। গল্পটি হলো যে হিন্দু আর মুসলিম এক জায়গা দিয়ে যাইতেছিল। তো মুসলমান কিছুক্ষণ যাওয়ার পরে যায় দেখে কি গাছে একটি হলুদ পাখি। তো হিন্দুকে জিজ্ঞাসা করলো যে আচ্ছা বলো তো পাখিটা কি বলে। হিন্দু বললো যে পাখিটা বলতেছে হরে রাম হরে কৃষ্ণ রাধা। এবার মুসলমান বলতেছে না, পাখিটা বলতেছে আল্লাহ রাসূল খোদা। এই কথা বলার সাথে সাথে দুজনের ভিতরে চরম গন্ডগোল, মারামারি শুরু হয়ে গেছে। ওখান দিয়ে যাইতেছিল একজন কাঁচা তরকারি বিক্রি করে, তরকারি আলা যাইতেছিল। সে সবকিছু শোনার পরে বলতেছে তোমরা অযথা গন্ডগোল করতেছো, পাখি এসব কিছুই বলে না। তো দুইজন একসাথে বললো তাহলে পাখি কি বলে। তো বলে যে পাখি বলতেছে পেঁয়াজ রসুন আদা, পেঁয়াজ রসুন আদা। আসলে ওর কাছে তো আসেই পেঁয়াজ রসুন আদা, তাই ওটার কথা এসে বলছে। এবার হিন্দু মুসলিম দুইজন মিলে ওই তরকারি আলাকে খুব ভালো করে মার দিচ্ছে। ওখান দিয়ে যাইতেছিল একজন মাটির হাড়ি পাতিল বিক্রেতা নোয়াখালীর। আপনারা সকলেই জানেন যারা বিভিন্ন জায়গাতে থাকে, কিন্তু নোয়াখালী বলছে এই জন্য আবার রাগ করবেন না। তুমি সবকিছু শোনার পরে বলতেছে পাখি এসব কিছুই বলতেছে না, কারণ পাখি বলতেছে হানকি বাসন খাদা, হানকি বাসন খাদা। এই গল্প থেকে আমরা শিক্ষা পেলাম, কারণ চারটা চরিত্র, চার রকমের ভাবনা। আপনার আমার ভিতরেও কিন্তু এরকমেরই ভাবনা। আসলে আমরা একটু দেখবো আসলে এই নেগেটিভিটি এগুলি আসে কোথার থেকে, কোথায় থাকে সেগুলি। নেগেটিভ অ্যাটিটিউড কাম ফ্রম কোথার থেকে থাকে? সর্বপ্রথম হলো ফ্যামিলি। কারণ আপনার আমার ফ্যামিলির থেকেই সব কিছু নির্ধারণ করা হয়, ভালো মন্দ কি করব কি করবো না। কারণ আমাদের ফ্যামিলি সব কিছু, ফ্যামিলির থেকে আমরা যে জিনিসগুলি শিখি সেটা যদি নেতিবাচক হয় তাহলে নেতিবাচক, সেটা যদি ইতিবাচক হয় তাহলে ইতিবাচক। কারণ পৃথিবীর সবাই মনে করলো আপনি পারবেন, এটা মনে করলো, কিন্তু আপনার ফ্যামিলি মনে করে আপনার পক্ষে সম্ভব না। তারপরে আমরা সোসাইটির থেকে অনেক কিছু শিখতে পারি, কারণ আমাদের সামাজিকতা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের সমাজের আশেপাশের মানুষগুলি সারাক্ষণ মানুষের সমালোচনায় কিন্তু তারা ব্যস্ত থাকে। এনভায়রনমেন্ট, পরিবেশ অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। আপনি দেখুন এই মুহূর্তের জন্য আতরের দোকানে যান, দেখবেন আতরের সুঘ্রাণ পাবেন। ময়লার পাশ দিয়ে হাঁটলে আপনার ময়লার দুর্গন্ধ ছড়াবে। এটাই হলো এনভায়রনমেন্ট। আপনি গরমের ভিতর থাকলে গরম লাগবে, ঠান্ডার ভিতর থাকলে ঠান্ডা লাগবে। আপনি যখন মসজিদে ঢুকবেন তখন আর কিছু পারেন আর না পারেন, অন্তত আল্লাহ আল্লাহ করবেন। ওই একই ব্যক্তি আপনি যদি কোনো গানের অনুষ্ঠানে যান তাহলে আপনি সেখানেও কিন্তু গানের তালে তালে মাথা দুলাবেন, কারণ এটাই হলো এনভায়রনমেন্ট, পরিবেশ। তো আপনি কোন পরিবেশে বড় হচ্ছেন সেটার উপর নির্ভর করবে আপনার অ্যাটিটিউড কেমন হবে। এরপরে মিডিয়া, আমরা সকলেই জানি মিডিয়া নিয়ে আর কি বলবো, তিলকে তাল বলা, এরকম মিডিয়ার কাজ। তার আগে আমরা মিডিয়া নিয়ে আমাদের চমৎকার একটি ভিডিও আমরা দেখবো একটু পরে। তার আগে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সুন্দর কথা আছে। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি সেখানে কি দেখতেছি, হাজব্যান্ড ওয়াইফ দুইজন একটি গাদার পিঠে চলে যাচ্ছে। এখানে তারা বলতেছে দুজন মানুষ একটা গাদার পিঠে, বেচারা পশু। এবার বলতেছে কি বোকা লোক। একথা শোনার সাথে সাথে বউ এসে স্বামীকে নামাই দিয়া বউটা তার গাদার পিঠে আছে, বলছে কি বোকা লোক, নিজে হেঁটে বউকে গাদার পিঠে বসিয়েছে। একথা শোনার সাথে সাথে এবার বউকে নামাই দিয়া স্বামী গাদার পিঠে উঠছে, বলতেছে বউকে হাঁটিয়ে নিচ্ছে, কি নিষ্ঠুর লোকটি। কথা শোনার সাথে সাথে দুইজনই গাদার থেকে নেমে গাদাটাকে নিয়ে হেঁটে চলে যাচ্ছে। এবার ওই সমাজের ওই দুইজন ব্যক্তি বলতেছে বোকার দল, গাদাকে কিভাবে কাজে লাগাতে হয় তাও জানে না। এই হলো আমাদের বর্তমান সমাজ। আসুন, আমরা আগেই বলেছিলাম যে মিডিয়া কি করতে পারে। আমাদের মাননীয় রাষ্ট্রপতির একটি চমৎকার ভিডিওর মাধ্যমে, তার রসাত্মক আলোচনার মাধ্যমে মিডিয়া কি করতে পারে না পারে এই বিষয়টা আমরা দেখব। ছাত্র ছাত্রী যারা তোমরা আছো, গ্রাজুয়েট হয়েছো, তোমাদের তো হাতের বই বা নোট বই এগুলি দিয়ে যেভাবে বাতাস করছো, জানি তোমাদের গরম লাগতেছে। আমি জানি আর কিছু কথা বললে তোমাদের তালি আসবে। তালি সাধারণত কয়েক প্রকারের থাকে, মাঝে মাঝে এমন তালি হয়, তালি দিয়ে বুঝাই দেওয়া হয় যে আপনার কথা এবার শেষ করে। আমি জানি, সুতরাং এটা আমি বুঝতে পারি, কারণ এখানে যারা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, বিশেষ করে বাংলাদেশের বুয়েট চুয়েট এরা যারা পড়ে, এরা তো ভালো ভালো ছাত্র ছাত্রী। আমি এত ভালো ছাত্র ছাত্রী ছিলাম না, তাই আমি এসব দুষ্টুমি বুদ্ধি আমার খুব বেশি ছিল। তবে দুষ্টুমি বুদ্ধি সবসময় কাজে লাগে না, তাদেরকেও বেকায়দায় পড়তে হয়। গতকালের পত্রিকাতে আসছে, অনেক পত্রিকা, এই ইত্তেফাক, কালের কণ্ঠ, জনকণ্ঠ, আরো অনেক
বলছে যে পদ্মা সেতু আমি আসলে পরশু আসছি, গতকালও দেখে গেছি। যাওয়ার পরে ওখানে এক রাত্রে ছিলাম, জাজিরা একটা সুন্দর রিসোর্ট আছে, ওখানে ছিলাম। তাই ওখানের শরীয়তপুরের ডিসি সাহেব একটা ছোট্টখাটো সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে ব্যবস্থা করছে। আপনাদের সন্ধ্যাপূর্ণ কাজ নাই, আচ্ছা আধা ঘন্টা 1 ঘন্টা গান বাজনা শুনলে খারাপ কি, ভালোই তো হবে। শুনলাম। পরের দিন পত্রিকা এখানে পাই নাই, বাসায় গিয়া পত্রিকা পড়ে দেখলাম যে লেখা আছে যে রাষ্ট্রপতি সস্ত্রীক সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করিয়াছে। এই নিউজ তো আমার স্ত্রীও দেখে ফেলছে। তো আসলে আমার স্ত্রী তো আমার সঙ্গে যায় নাই, তার প্রশ্ন হলো সে সস্ত্রীক, আমার স্ত্রী আবার কে? এটা না তো একটা বিরাট সাংবাদিক ভাইরা তো আজকেও আছেন, দয়া করে লেখাটার মধ্যে একটু উসবিস করে মানুষের সংসারের মধ্যে গোলমাল লাগাই দেওয়া তো ঠিক না। আর বিশেষ করে এই বয়সে, একটা বয়স তো আছে যেই বয়সে গোলমাল লাগাইলে একটা না একটা সুরাহা করা যায়, কিন্তু এই বয়সে তা করারও কোনো উপায় নাই। বলে আজকে কি হয়েছে জানেন? আজকে আমি আর খুলনায় একা আসতে পারি নাই, আমার সঙ্গে আমার স্ত্রীও আসছে। তবে উনি কপাল বালা এই সবাই আসে নাই, কনভোকেশনে আসে নাই, উনি বিসি সাহেবের বাসায় আছেন। তো বিসি সাহেবের বাসায় থেকে উনি শান্তিতে আছেন বলে মনে করি না, কারণ এই সবার মধ্যে সঙ্গে আবার তার ছেলের বউরে নিয়ে আসছে, এবং এই মঞ্চের মধ্যে এক ছেলের বউ আছে, পাঠাই দিছে যে এখানে আমি কি করি। মানে এমন একটা পাহারার ব্যবস্থা করছে, এটা চিন্তা করা যায় না। সুতরাং সাংবাদিক ভাইরা, আপনারা তো অনেক কিছুতে গোলমাল লাগাইতে পারেন, তবে এই ধরনের পারপাসলেস অনর্থক গোলমাল লাগায়া অন্যের জীবনে সংসারে অশান্তি সৃষ্টি করা কোনো অবস্থাতে ঠিক না। আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে মিডিয়া বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তির নামে যেখানে মনের অজান্তে হোক আর যিনি হোক না কেন সমালোচনায় লিপ্ত হয়, সেখানে আপনার আমার পিছনে লেগে থাকবে। ভালো কাজ করতে গেলে বাধা আসবে, এগুলির দিকে আমরা তাকাবো না। আমার বিশ্বাস আলোচনা শুনতে শুনতেই বাস্তবতা উপলব্ধি করে আমাদের সাথে কাজ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। তাই এক মুহূর্ত দেরি না করে ভিজিট করুন এবং ফেসবুক পেজ ফ্রি গ্রুপে জয়েন করুন। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। Thanks for watching our video. Please subscribe our YouTube channel and visit our website.